তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা ডাল লেক এন্টার করলাম। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। ডাল লেকে চলছে কিন্তু শিখারা মানে নৌকা, এই যে চলো চলো হ্যাঁ বললাম। গুড মর্নিং ফ্রম সোনমার্গ। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 8:30 আর আমরা কিন্তু এখন আছি কাশ্মীরে সোনমার্গে। আর তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে যে আমরা কার্গিল থেকে সোনমার্গের এই জায়গাটায়, মানে আমরা যেখানটা এখন বসে আছি এই জায়গাটায় এসে নদীর পাড়ে টেন্ট খাটিয়েছিলাম। তো চলো বাইরে বেরিয়ে দেখাই যে কোথায় আমরা টেন্ট খাটিয়েছিলাম। আর রাতে এতটা পরিমাণে ঠান্ডা ছিল যে দেখতে পাচ্ছ স্লিপিং ব্যাগের ভেতর থেকেই কিন্তু এখনও বেরায়নি। আর রাত্রিরে এতটা পরিমাণে ঠান্ডা ছিল, আর এখনও মোটামুটি বেশ ভালোই ঠান্ডা আছে। তো দেখতে রাইডিং জ্যাকেটও কিন্তু খুলিনি, এতটাই পরিমাণে ঠান্ডা ছিল। তো চলো দেখাই যে কোন জায়গাটায় আমরা ছিলাম রাত্রিবেলা। আর আমরা কিন্তু ছিলাম, দেখতে পাচ্ছ যে এই যে টেন্ট আর এই যে নদী। তো একটু যদি দূরে গিয়ে তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ আমাদের বাইকগুলো সামনে রাখা, তার ওই পারে কিন্তু টেন্ট, আর এদিকে কিন্তু নদী, আর তার চারিপাশে পুরো কিন্তু পাহাড়ে মোড়া। তো এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, কোনো কথা হবে না জায়গাটাকে নিয়ে। তো চলো, কালকে রাতে একটুখানি বৃষ্টি হয়েছিল, তাই আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো এখন কিন্তু দেখতে পাচ্ছ রোদ ঝলমলে কাশ্মীর। তোমরা কাশ্মীর থেকে আজকে যাব কিন্তু পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তো আজকের ব্লগটা কিন্তু সোনমার্গ থেকে হবে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তো অলমোস্ট 700 কিলোমিটারের রাইড আছে আমাদের। তো মাঝখানে একটুখানি ডাল লেক ঘোরার আমাদের প্ল্যান আছে। তো চলো দেখা যাক যে কতটা কি যাওয়া যায়। তো চলো আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি রাইডিং গিয়ার্সগুলো করবো আর বেরিয়ে যাবো। আর ওইখান থেকে বাইক তুলতে কিন্তু আমাদের মোটামুটি ভালো রকমের পরিশ্রম করতে হবে, কারণ মাটি কিন্তু ভেজা। চলো আর বেশি দেরি না করে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে। গাড়ি কিন্তু মোটামুটি উঠে গেছে দেখতে পাচ্ছ। আর আমার গাড়ি যখনই তুলি না ভাই তখনই হ্যাং করে ক্যামেরা। তো দেখতেই পাচ্ছ। সুমন দা এটা দিয়ে তুলে নাও, এটা দিয়ে তুলে নাও। চলো চলো হ্যাঁ বললাম। তোমার কোথায় বাড়ি? ও বর্ধমানে ওখানে আরেকজনও এসেছিল, কথা বললো সকালবেলা এসে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তোমাদেরই মনে হয় কেউ হকটা হবে। সকালবেলা এসেছিলো, দুটো ছেলে এসেছিল। হ্যাঁ সেই আমি বলছি যে তুমি পাঞ্জাবে থাকো, বাংলা কথা কি করে বলো? বলছে আমার ওখানে সব বাড়ি আছে। জন্মস্থান পাঞ্জাবে। ও ও আমরা জায়গা আছে, বাইক রয়েছে, 6 মাসে 9 মাসে যাই, 2 দিন 22 দিন থাকি। আমরা তো এখান থেকে পাঞ্জাবের স্বর্ণ মন্দির যাবো। ঠিক আছে, পাঞ্জাব টাইম পেলে যাব। হ্যাঁ ওয়াঘা বর্ডার টাইম পেলে যাব। দাদা থ্যাংক ইউ। এই দাদারা কিন্তু আমাদেরকে প্রচুর হেল্প করলো। তো চলো যাওয়া যাক। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 10:04। আর আমরা কিন্তু এই জায়গাটায় টেন্ট করেছিলাম, দেখতেই পাচ্ছ যে সবাই টেন্ট করে আছে। এই জায়গাটায় কিন্তু টেন্ট করেছিলাম আমরা কাল রাতে। আর কালকের এপিসোডটা যারা দেখোনি, আমার প্লে লিস্টে গিয়ে কালকের এপিসোডটা দেখো ভাই। মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে, মারাত্মক লেভেলের।
নদীর পাড়ে টেন্ট করার মজাটাই কিন্তু আলাদা। তো কালকে এখানে বৃষ্টি পড়েছে, দেখেছো কতটা পরিমাণে বৃষ্টি পড়েছে এখানে, যার জন্য কিন্তু কালকে আমাদের প্রচুর সমস্যা হয়েছিল। আর এই জায়গাটায় টেন্ট বানিয়েছি, এই জায়গাটা সেফ, কারণ উল্টো দিকেই কিন্তু আছে আর্মি ক্যাম্প। তো এই জন্যই এই জায়গাটাকে আর্মিরাই বলেছে যে এই জায়গাটাতেই তোমরা থাকো, এই জায়গাটা সেফ। আর সামনেই পড়বে কিন্তু সোনমার্গ টানেল। তোমরা যারা কালকের ভিডিওটা দেখোনি, আমার প্লে লিস্টে গিয়ে কালকের ভিডিওটা দেখো, কারণ সোনমার্গে 5টার পর কিন্তু আর ঢুকতে দেয় না, তাই আমরা কিন্তু রিটার্ন চলে এসেছিলাম। তো চলো সোনমার্গ টানেলের সামনে যাওয়া যাক। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। আর আমাদের কিন্তু জাস্ট এইখান থেকে এরকম টার্ন করে ফিরিয়ে দিয়েছিল, কারণ এই সোনমার্গ টানেল কিন্তু 5টা পর্যন্ত খোলা থাকে, 5টার পর কিন্তু আর সোনমার্গ টানেল খোলা থাকে না। তো দেখো ভাই দেখো, ওয়েলকাম টু সোনমার্গ টানেল। তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা সোনমার্গ টানেল আমরা কিন্তু ক্রস করলাম। আর উপরে দেখতেই পাচ্ছ থ্যাংক ইউ সেফ ড্রাইভ ভিজিট এগেন। তো এই সোনমার্গ টানেল খোলে কিন্তু সকাল 5টায় আর বন্ধ হয় কিন্তু বিকেল 5টায়। তোমরা এই টাইমটা কিন্তু একটু মেনটেন করে এসো, আদারওয়াইজ কিন্তু টানেলের এই পারে কোথাও থাকতে হবে, আর নয় টানেলের ওই পারে। আর এখানে দেখতে পাচ্ছ ভাই গাছগুলো দেখো, এটা হলো পাহাড়, কাশ্মীরের পাহাড়। এই সোনমার্গ টানেলের এই নিয়মটা কিন্তু আগে ছিল না, সকাল 5টায় খুলবে বিকেল 5টায় বন্ধ হবে। গুলমার্গের যে একটা তোমরা সবাই জানো যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, তারপর থেকে কিন্তু এই কাশ্মীরে অনেক কড়াকড়ি করে দিয়েছে, অনেক কড়াকড়ি। কাশ্মীরে কিন্তু ঠান্ডা বেশি নেই, কারণ আমি শুধু রাইডিং জ্যাকেটটাই পরেছি। আর রাতে কিন্তু বৃষ্টি পড়ার কারণে বিভৎস পরিমাণে ঠান্ডা ছিল। তো আমরা কিন্তু যাব এখন ডাল লেক। চলো, 900 টাকার তেল ভরলাম, পুরো ফুল ট্যাঙ্ক কিন্তু হয়ে গেল, অলমোস্ট হয়ে গেল। আর এখানে একটু কিছু খাওয়া দাওয়া আমরা করে নিলাম, কারণ আমরা বাইরে দিয়ে একটু ওই সিঙ্গারা কিনেছিলাম আর আলুর ফ্রেঞ্চ ফ্রাই কিনেছিলাম, তো ওটাও খেয়ে নিলাম এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে। কারণ এই কাশ্মীরের রাস্তা এই সাইডে দাঁড়িয়ে কিন্তু গাছের তলায় দাঁড়িয়ে খাওয়া বা দাঁড়ানো কিন্তু ভেরি ডিফিকাল্ট, কারণ আর্মিদের চাপ এখানে প্রচণ্ড পরিমাণে। তাই আমরা এই পেট্রোল পাম্পে ঢুকে একেবারে তেলও ভরিয়ে নিলাম, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটাও করে নিলাম। তো চলো, দেখতে পাচ্ছ আর্মি কিন্তু পুরো ভর্তি হয়ে আছে রাস্তায় রাস্তায়। আমরা কিন্তু এই পেট্রোল পাম্প থেকে ডিসিশন নিলাম যে ডাল লেকে যাব। ডাল লেকে গিয়ে কিন্তু আজকে আমরা হোটেলে, যদি রিজনেবল প্রাইসের মধ্যে হোটেল পাই তাহলেই কিন্তু আমরা ডাল লেকে স্টে করব, আদারওয়াইজ কিন্তু আমরা ডাল লেক ঘুরে পাঞ্জাব বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, শুধু বাইকদেরকে ছাড়ছে। তো এখানে কখন কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বোঝা সম্ভব নয়। 4 চাকাদেরকে ওদিকে ঘুরিয়ে দিল,
আর বাইকদেরকে এদিকে পাঠিয়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি কিন্তু এখন শ্রীনগরের পথে। গ্রিনারিতে কিন্তু পুরো ভরা, আর এখানের বাড়িগুলো জাস্ট অসাধারণ লাগে। এখানের বাড়িগুলোতে আমার মন যেন ছুঁয়ে যায়। তো বন্ধুরা আমরা কিন্তু অলমোস্ট নিচে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে পাহাড়ের রেঞ্জটা কতটা দূরে চলে গেছে, আর অলমোস্ট আমরা নিচে চলে এসেছি। আশেপাশে কোনো পাহাড়ের চিহ্ন মাত্র নেই। তো চলো আবার যখন আর একটু সামনে যাব তখন কিন্তু আবার পাহাড় দেখা যাবে। তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা ডাল লেক এন্টার করলাম। তো দেখতেই পাচ্ছ সামনে ডাল লেক, এটা কিন্তু ডাল লেক। তো চলো আগে সামনে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু দুটো লেক, আর এই লেকটা জাস্ট সাইজটা একবার দেখো কি বড়। আর এটা কিন্তু ছোট, আর ওইখানে সব নৌকা করে কি সব যেন তুলছে লেক থেকে। এই ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে, গোলাপি গোলাপি রাস্তার ধারে। আর এই পাহাড়ি গাছগুলো এই যে জাস্ট অসাধারণ লাগছে। যেদিকে তাকাবে সেদিকে কিন্তু গ্রিনারিতে পুরো ভরা, পুরো গ্রিনারিতে ভরা। আর লেকটার জাস্ট সাইজ দেখেছো কি বড়, বাপরে বাপ। আর এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। লেকে দেখতে পাচ্ছ যে এখানে বোটিংয়ের কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে। তো দেখো ডাল লেক কিন্তু আগের থেকে অনেক নোংরা হয়ে গেছে, অনেক নোংরা। বর্তমানে ডাল লেকের অবস্থা জাস্ট একবার তোমরা দেখো, পুরো কচুরি পানায় ভরে গেছে। তো দেখো জাস্ট ওই দূরে দেখো সব পরিষ্কার করছে। তো ফাইনালি কিন্তু আমরা ডাল লেকে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে একবার জাস্ট দেখাই ডাল লেকের ভিউ। তো জাস্ট দেখো, এটা কিন্তু কাশ্মীরের ফেমাস ডাল লেক। তো আমরা কিন্তু অলমোস্ট 80 কিলোমিটার রাইড করে কিন্তু আমরা সোনমার্গ থেকে এই ডাল লেকে এসেছি। তো ডাল লেকে এসে তো দেখতে পাচ্ছ ওই দূরে কিন্তু যে নৌকাগুলো, যে ছোটো ছোটো নৌকা, ওই নৌকাগুলো কিন্তু দাঁড় করানো। তো আর এখানে আর বেশি দাঁড়াবো না, কারণ প্রচণ্ড গরম। আমাদের কিন্তু পাঞ্জাবে যাওয়ার একটা প্ল্যান রয়েছে। তো একটুখানি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে ডাল লেকের ভিউ দেখা। তো দেখতেই পাচ্ছ যে এটা হলো ডাল লেক। তো ডাল লেকে চলছে কিন্তু শিখারা, মানে নৌকা, এই যে। আর কিন্তু দেখা যাচ্ছে না একটা, ওই যে চলছে, এই একটাই কিন্তু আপাতত চলছে, দেখতে পাচ্ছ। তো এই ডাল লেকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সোনমার্গ থেকে আমরা কিন্তু ডাল লেক পর্যন্ত এসেছি, দেখতেই পেলে তোমরা যে কতটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে কিন্তু আমরা এসেছি এই ডাল লেকে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওগুলো যদি প্রত্যেক কটা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো এখনের মতন ডাল লেক থেকে তোমাদের সকলের সঙ্গে বিদায় নিলাম।